দিস ইজ নট দ্য বিগ মার্সি ইন ইউর লাইফ। তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত তোমার দুই চোখ নয়, তোমার দুই হাত নয়, তোমার বাবা নয়, মা নয়, ভাই নয়, বোন নয়, বউ নয়, বাচ্চা নয়, কেউ নয়। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। ও আমার বান্দা, তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শেষ নবীর উম্মত করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। কোন সবাই সুবহানাল্লাহ। এর চেয়ে বড় নিয়ামত আমাদের লাইফে সেকেন্ড আর কোনো কিছু হতে পারে না। চারটা প্রশ্ন করব সবাইকে, দেখা যাক উত্তর সঠিক কে কে দিতে পারে। এক, বলেন তো আমার নবীজির বাবার নাম কি ছিল? স্টেজে সাউন্ড পেলাম, সামনে সাউন্ড খুবই কম পেলাম। আবার নবীর বাবার নাম কি ছিল? আব্দুল্লাহ। দুই, আমার নবীর মায়ের নাম কি ছিল? মাশাআল্লাহ। নবীজির দাদার নাম কি ছিল? প্যাচ খাবেন না, আব্দুল মুত্তালিব। বলেন সবাই, দাদার নাম কি ছিল? লাস্ট কোয়েশ্চেন এন্ড ফাইনাল কোয়েশ্চেন, বলেন তো আমার নবীর চাচার নাম কি ছিল? আবু তালেব কি ইসলাম কবুল করেছিল? করে নাই। দেখেন নবীর সম্মান কতটা হাই, জানতে মনে চায় না? আরে আমার নবীর সম্মান জানতে মনে চায় না আমাদের? নবীর বয়স যখন 8 থেকে 9, কিশোর, যুবক হয় না এখন, বসে আছে ঘরের বারান্দায়। আবু তালেব আসছে, চাচা, এসে বলছে, ভাতিজা মুহাম্মদ, তুমি আমার ভাতিজা হতে পারো এটা ঠিক আছে, বাট তুমি যে কোনো সাধারণ মানুষ নও এটা আমি তোমার জন্মের পর থেকেই জানি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তুমি অসাধারণ, তুমি মানব, তবে তুমি মহামানব, তুমি মানুষ, তবে তুমি সাধারণ মানুষ নও, তুমি এক অসাধারণ মানুষ। সুবহানাল্লাহ পড়েন সবাই। তো নবীজি বলছে, আচ্ছা আমি যে অসাধারণ তার প্রমাণ কি আপনার কাছে? কেমনে জানেন? আবু তালেব বলছে, মুহাম্মদ আমি দুই ভাবে জানি। এক, তোমার মায়ের থেকে শুনেছি, আর এক, আমি আমার নিজের চোখেই তোমার সম্মান দেখেছি। আচ্ছা চাচা, মায়ের থেকে কি শুনেছেন আমাকে একটু শোনান দেখি। চাচা কি শুনেছেন? আবু তালেব ডাক দিয়ে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে, তোমার মা আমাকে বলেছে, আবু তালেব, মুহাম্মদ যখন থেকে আমার গর্ভে এসেছে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। একজন মা যখন সন্তান গর্ভে ধারণ করে, মা চলতে পারে না, হাঁটতে পারে না, খাইতে পারে না, ঘুমাইতে পারে না। বাট আবু তালেব, ওয়াল্লাহি, আল্লাহর কসম, মুহাম্মদ যখন থেকে আমার গর্ভে এসেছে ডেলিভারি হওয়া পর্যন্ত একটা মুহূর্তের জন্য আমি আমার পেটে কোনো ব্যথা অনুভব করি নাই। সুবহানাল্লাহ। চাচা আর কি শুনেছেন? আর একটু বলেন আমাকে, কি কি শুনেছেন? আচ্ছা একটু উত্তর দেন তো। এখন তো চাপকল আছে, ট্যাপ আছে পানি নেওয়ার জন্য, মুরব্বীরা উত্তর দিবেন, যুবকরাও আশা করছি বুঝবেন এইটা। আগে তো চাপকলও ছিল না, ট্যাপও ছিল না, পানি তোলার জন্য কি ছিল? হ্যাঁ, রাইট আনসার, কুয়া। তো বলছে, মুহাম্মদ তুমি তোমার মায়ের গর্ভে আছো, আর তোমার মা তোমাকে নিয়ে কুয়ার থেকে পানি তোলার জন্য গিয়েছে। কিন্তু অবাক করা বিষয়, সেই দিন কুয়ার থেকে পানি তোলার জন্য রশিও নিয়েছে, বালতিও নিয়েছে, বাট কুয়ার পানি তোলার জন্য রশির প্রয়োজন হয় না। কুয়ার পানি অটোমেটিক্যালি নিচের দিক থেকে উপরের দিকে উঠে চলে আসছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চাচা আর কি শুনেছেন আমাকে বলেন। আচ্ছা আপনারা তো গ্রামগঞ্জের ছেলে, আমি নিজে গ্রামের ছেলে। আমি এই যে এখান থেকে নিয়ে এতটুকু হয়েছি গ্রামে, আমাদের জন্ম গ্রামে। আচ্ছা একটা কথা বলেই ফেলি, প্রাসঙ্গিক না যদিও, কিছুটা অপ্রাসঙ্গিক, বাট মিডিয়ার সামনে বলছি আপনাদেরকে বোঝাবার জন্য। অনেকে আমাদেরকে আঙ্গুল তুলে বলে, গ্রামের ছেলে, খ্যাত, কিছু বোঝে না, পারবে না জীবনে কিছু করতে। ওটা মূর্খের বাচ্চা, কোনো শিক্ষিত হইতে পারে না। কেন কেন বললাম এই কথা? আপনি ইতিহাস চেক করেন, সফল মানুষের জীবনী চেক করেন, দেখবেন যারা পুরো পৃথিবীতে ইতিহাস তৈরি করেছে তার 90% সন্তান গ্রামের সন্তান ছিল তারা। আর আমার যেটা মনে হয় যে আমার মুরব্বীরা, আমার ভাইয়েরা এবং আমার সামনে যারাই এসেছে, এটা আমার বিশ্বাস যে
আমার মনে হয় এখানে আমরা যারা এসেছি এখানে 90% বেশি আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তানরা মাহফিলে এসেছি, ঠিক কিনা বলে? আচ্ছা, আপনারা কি আমাকে আজকে সরাসরি দেখার আগে ইউটিউবে ফেসবুকে দেখেছেন? ও ও আচ্ছা, ঠিক আছে, হাত নামা। আমার একটা ওয়াজে আমি বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান জাস্ট মধ্যবিত্ত পরিবারের সন্তান নয়, মধ্যবিত্ত পরিবারের সন্তান মানে একটা ব্র্যান্ড। কেন? সাইকেল দিবেন আমাকে, চলবে। বাইক দিবেন, চলবে। কার দিবেন, চলবে। কিছুই দিবেন না, বলবেন যে হেঁটে হেঁটে আসো, তাও চলবে। ভাত দিবেন, ডাউল দিবেন, চলবে। ভাত দিবেন, গোস্ত দিবেন, চলবে। ভাত দিবেন, কিছুই দিবেন না, এক গ্লাস পানি দিবেন আর জাস্ট একটা মরিচ দিবেন, পান্তা ভাত হলেও আমার চলবে। কারণ আমি বড়লোক ঘরে খেয়ে পড়ে বড় হওয়া ধাপুস ধুপুস ব্রয়লার মুরগি না, আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে। আমি চাইলে আরাম করতে পারি, আমি চাইলে আমার রক্তকে পানি করে কঠোর পরিশ্রম করে সফলও হতে পারি, ঠিক কিনা বলেন? আমার নবী গ্রামের মানুষ ছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা, হাদিসে আসছে। আচ্ছা, সাউন্ড আসবে, একটু অপেক্ষা, রেগে যাবেন না, রেগে গেলে সমাধান হয় না, একটু সময় নেন। কারেন্টের একটু আপ ডাউন হচ্ছে তো, জাস্ট টেক ইউর টাইম। এই যে ভাই, জীবন কখনো পারফেক্ট হয় না, পারফেক্ট করে নেওয়া লাগে। এখন একটা বউ বিয়ে করে বাসায় নিয়ে আসছো, ও কেবল আসছে, এদিকে যা, এই বুঝিস না, এদিকে। তোমার সংসার 2 দিনে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তাই না বলো? তো মাইক যদি বন্ধ হয়ে যায় হবে, আবার ফিরে আসবে। বাঙালি এত অস্থির, 1 সেকেন্ডও সহ্য হয় না, ঠিক না বলে? আচ্ছা, যেটা বলছিলাম, আমার নবী কি শহরের ছেলে না গ্রামের ছেলে? সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আপনারাও গ্রামের, আমিও গ্রামের, আমার বাবাও গ্রামের, মাও গ্রামের, বোনও গ্রামের, আমার নবীও গ্রামের। সুবহানাল্লাহ। মুরব্বীরা বুঝবেন আমার কথাটা, মুরব্বীরা একটু বেশি বুঝবেন এই কথাটা। আচ্ছা, দেখবেন যে গ্রামের যেই ঘরে, যেই রুমে, আমার কথা কি বোঝা যায়? কোনো সমস্যা হচ্ছে না তো? আচ্ছা, দেখবেন যেই রুমে একটা বাচ্চা জন্মগ্রহণ করে, ডেলিভারি হয় মায়ের থেকে, দেখবেন যে ওই রুমে বাচ্চা ডেলিভারি হওয়ার পর রুমটা একদম দুর্গন্ধ হয়ে যায়। এটা সিস্টেম, ন্যাচারাল প্রসেস, গন্ধ হয়ে যায়। এবং গ্রামের মুরব্বীরা, মায়েরা, বোনেরা ওই দুর্গন্ধ দূর করার জন্য একটা ধূপ জ্বালায়, ধূপ। এই ধূপটা জ্বললে দুর্গন্ধটা দূর হয়ে যায়। কিন্তু আল্লাহর হাবিবের মা আমেনা ডাক দিয়ে বলছে, আবু তালেব, মুহাম্মদ যেই ঘরে জন্মগ্রহণ করেছে ওই ঘরটা দুর্গন্ধ হওয়া তো দূরের কথা, পুরো ঘরটা মেশকে আম্বরের চেয়ে বেশি সুঘ্রাণ হয়ে গিয়েছে। আরো অনেক কথা বললাম না, মাইনাস করলাম, জাস্ট আরেকটা বলবো। আচ্ছা চাচা, সব তো মায়ের থেকে শুনেছেন, এবার আপনি কি দেখেছেন তাই বলেন। বলছি, তুমি আমারটা শুনতে চাও? তবে শোনো। তুমি যখন একদম ইউ আর জাস্ট লাইক এ নিউ বর্ন বেবি, ছোট্ট বাচ্চা, উঠতেও পারো না, বসতেও পারো না। আচ্ছা, আপনাদের বাসায় কি উঠান আছে না? উঠান, আমি কি ভাষায় কোনো ভুল করলাম? উঠান বলে না এটা? বারান্দা বা উঠান। আমাদের গ্রামে উঠান আছে। এই উঠান মানে হচ্ছে যে চতুর্পাশে বাড়ি, মাঝখানে মাঠের মতো জায়গা, নাকি? উঠান, বারান্দা আমরা বলি, অনেক উঠানও বলি। আমাদের খুলনায় উঠান বলে, আঙ্গিনা। হ্যাঁ, আঙ্গিনা, বারান্দা, উঠান, হোয়াট এভার ইউ কল ইট, ডাজন্ট ম্যাটার। এটা আমরা যাই বলি না, কোনো সমস্যা নাই। এখন বোঝেন। আবু তালেব বলছে, মুহাম্মদ, আমি দেখলাম যে তুমি একটা খাটে বারান্দায় মাচা টাইপের থাকে না, মাচা বাঁশ দিয়ে করে, হ্যাঁ করে না, করে না? গ্রামগঞ্জের লোকরা আড্ডা দেয়, বসে মজা করে, গল্প করে। তো তোমাকে আমি দেখলাম তুমি বারান্দায়, উঠানে, আঙিনায় একটা বালিশে শুয়ে আছো, খাটের উপরে বা মাচার উপরে। হঠাৎ করে দেখলাম আকাশের চাঁদটা আকাশ থেকে ভেঙ্গে তোমার দিকে পড়ে যাবে, উপর থেকে এভাবে তেড়ে আসছে। আমি দৌড় দিয়ে আসছি যে চাঁদ ভেঙ্গে পড়লে আমার ভাজ্যে তো ঠিক থাকবে না, আমি তোমাকে উঠিয়ে জাস্ট রুমে নিয়ে আসবো। কিন্তু ইন দ্য মিন টাইম আমি খেয়াল করলাম যে চাঁদটা আসলে উপর থেকে ভেঙ্গে পড়ছে। ইটস নট লাইক দ্যাট, ব্যাপারটা এরকম নয়। বরং তুমি যে বাচ্চা হয়ে হাত পা নাড়িয়ে খেলা শুরু করে দিয়েছ, চাঁদও তোমার সঙ্গে খেলতে শুরু করে দিয়েছে। আল্লাহ। নবীজি যখন জন্মগ্রহণ করেছিলেন, নবীর মা নবীকে কোলে নিয়ে আছেন। তো নবীর চেহারা যত সুন্দর ছিল ভাই, আপনাদেরকে আমি কোন ভাষায় বলবো? আই ডোন্ট হ্যাভ
any language to express that. আমার কাছে কোনো ভাষাই নাই। তো আমেনা নবীর দিকে তাকায় আছে, তাকায় বলতেছে জীবনে কত বাচ্চা দেখলাম, কত শিশু দেখলাম, কত বেবি দেখলাম, কিন্তু আমি মা হয়ে বলছি তা না, আমি মন থেকে বলছি আমার বাচ্চা মুহাম্মদের মতো তো সুন্দর বাচ্চা আমি জীবনে কোথাও দেখি নাই। তো নবীর দুধমার নাম হচ্ছে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বলছে আপনি কি বললেন, আপনি কোথায় গেছেন, আপনি তো এখানকার লোক, আমাকে দেখেন, আমি সব জায়গায় যাই, আমি মন্ত্রীর বাচ্চাকে দুধ পান করাই, আমি প্রধানমন্ত্রীর সন্তানকে দুধ পান করাই, আমি রাষ্ট্রে রাষ্ট্রে ভ্রমণ করে বেড়াই, আমি হালিমাতুস সাদিয়া এত বাচ্চা দেখলাম, এত শিশু দেখলাম, এই বাচ্চা মুহাম্মদের মতো সুন্দর বাচ্চা আমি জীবনেও দেখি নাই। এবার আসছে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব এসে ভাবই আলাদা, তোমরা বেডি মানুষ, তোমরা কি দেখেছো, তোমরা তো মহিলা, তোমরা তো ঘরের আশেপাশেই থাকো, তোমরা আহামরি কি দেখবা, আরে আমাকে দেখো, আমি মিশরে যাই, আমি শামে যাই, আমি মক্কায় যাই, মদিনায় যাই, আমি পুরো বাংলাদেশ তো না, ওই সময় যে পুরো আরব বিশ্ব ছিল আমি সব ভ্রমণ করেছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? কেন ভ্রমণ করেছি? ব্যবসার জন্য। আমি এত স্টেটে গিয়েছি, এত শহরে গিয়েছি, এত কান্ট্রি ভিজিট করেছি, আমি আমার এই পুরো জীবনে মুহাম্মদের মতো সুন্দর বাচ্চা জীবনেও দেখি নাই। সুবহানাল্লাহ। এবার আসছে স্বয়ং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এসে বলছে এরা আর কি দেখেছে, আরে আমার থেকে শোনো, আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে আমি নিয়ে আসছি, ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভেতরে আমি ধরেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভেতরে আমি রক্ষা করেছি, ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটে আমি রক্ষা করেছি, আর আমি ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার থেকে আকাশে উঠিয়ে নিয়ে গিয়েছি। এমন কোন নবী নাই, এমন কোন সাহাবী নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই যার চেহারা আমি দেখি নাই, বাট মুহাম্মদের মতো এত সুন্দর চেহারার মানুষ আল্লাহ পৃথিবীতে বানায় নাই, বানাবেও না। আল্লাহু আকবার। বলেন তো সেই নবীর উম্মত হতে পেরে আমরা সবাই খুশি না বেজার? সকলে আমরা দিল খুলে পড়ি আলহামদুলিল্লাহ। যুবকদের ধান্দা একটাই যে হুজুর আপনি যুবকদের ওয়াজ করেন। আরে বাবা, একটা ওয়াজের সাবজেক্ট ম্যাটার আছে, একটা মূল আলোচ্য বিষয় আছে, হ্যাঁ, এটা থেকে তোমায় কথা বলতে হবে, ফাঁকে ফাঁকে বলতে হবে। শোনো একটা কথা তোমাদেরকে বলে ফেলি আজকে, আমার কথা রাগ করো না তোমরা। আমরা যখন মাহফিলে যাই আমরা একটা সাবজেক্ট নিয়ে কথা বলি, কিন্তু দ্য প্রবলেম ইজ, দ্য ফ্যাক্ট ইজ, বাস্তবতা হচ্ছে এইরকম, একটা শর্ট কথা বলি 30 সেকেন্ডের মেয়ে নিয়ে, যুবক নিয়ে, সমাজ নিয়ে, দেখবে যে টিকটক চালায়, ওরা আমার পুরো ওয়াজটার সব কথা বাদ দিয়ে জাস্ট একটা কথা কাট দিয়ে আপলোড দেয়। এখন মানুষ ভাবে হুজুর মনে হয় জাস্ট যুবকদেরকে নিয়ে বলে, না না না, একটা মাহফিলে যুবক থাকে, মুরব্বী থাকে, মা থাকে, বোন থাকে, সবাইকে নিয়ে ওয়াজ করতে হয়, ঠিক কিনা বলে? এবার বলুন তো আমার নবীর সম্মান কম ছিল না বেশি ছিল? 3 নাম্বার টপিকটা কি বলবো না শেষ করে দিব? থাক থাক, আপনার রাগ করছেন না? আরে না, থাক থাক, তাকবীর দেন, নারায়ে তাকবীর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। নবীর আদর্শটাকে আমি জাস্ট 3টা ভাগে ভাগ করে শেষ করতে চাই। 1, আমার নবী বাবা হিসেবে তার আদর্শ কেমন ছিল। 2, নবী নানা হিসেবে আদর্শ কেমন ছিল। নবীর স্বামী হিসেবে আদর্শ কেমন ছিল। 3টা হলো সবার মুখ থেকে শুনতে চাই, ওয়াজ জাস্ট করে গেলেই হবে না, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য পয়েন্ট, আপনাকে বুঝতে হবে। 1, বাবা হিসেবে, বলেন সবাই 1, এই তো আওয়াজটা পেয়েছি। 1, কি হিসেবে? 2, নানা হিসেবে। 2, কি হিসেবে? 3, স্বামী হিসেবে। 3 নাম্বার কি হিসেবে? আমি জাস্ট শর্টকাটে কয়েকটা ঘটনা বলবো এন্ড দেন দোয়া করব। আচ্ছা বলেন তো আমার নবীজির কলিজার টুকরা মেয়ের নাম কি ছিল? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমার স্বামীর নাম কি ছিল? এই ভয় পান কেন? ফাতেমার স্বামীর নাম কি ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহু। শেষ প্রশ্ন, তাদের সংসারে মাত্র 2 জন সন্তান দুনিয়াতে এসেছিল, 1 হাসান, 2 1 হাসান, 2 আচ্ছা খেয়াল করেন। ফাতেমার বিয়ের বয়স যখন হলো, নবীজি সমস্ত সাহাবা একরামদেরকে ডাকলেন, বললেন শোনো, ফাতেমাকে কে বিয়ে করতে চাও প্রস্তাব নিয়ে আমার কাছে আসো। প্রথম প্রস্তাব নিয়ে আসছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এসে বলছে নবী হে, আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই, আপনি কি ইয়েস নাকি নো বলবেন, কোনটা বলেন? তো দেখেন আমার
এতটুকু দেখবেন, আমার এতটুকু। নবীজি বললেন, ও তুমি ফাতেমাকে বিয়ে করতে চাও? নবীজি জাস্ট মাথাটা নিচু করলেন, বাতাস লাগবে না, অফ করো, এটা বাতাস লাগবে না, বাতাস লাগবে না, অফ করেন মাথাটা, জাস্ট এই বাবুরে বাতাস লাগবে না, অফ করো। আচ্ছা সমস্যা না, একটু ওয়াজের মনোযোগ ছিল। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। নবীজি জাস্ট মাথাটা নিচু করেছেন, ইয়েসও বলেন নাই, নো বলেন নাই। ওমর ফারুক বুঝে গিয়েছে যে আমার চান্স এখানে নাই, বের হয়ে গেছে। আরেক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আই ওয়ান্ট টু ম্যারি ইওর ডটার। নবী, হ্যাঁ আপনি কি আমার সঙ্গে বিয়ে দিবেন, রাজি আছেন? নবীজি আবার মাথা ডাউন, ইয়েসও বলেন নাই, নো বলেন নাই। সেও বের হয়ে গেছে, বুঝে গেছে আমার খাওয়া নাই। বাহিরে আরো দুইজন সাহাবী আছে, এক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, আর এক সাহাবীর নাম হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আব্দুর রহমান বিন আউফ বলছে, বন্ধু আমার বিশ্বাস এরা যদিও রিজেক্ট হয়ে গেছে, বিয়ে হবে না, বাট আমার বিশ্বাস তুমি যদি ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে যাও, নবী তোমাকে খালি হাতে ফিরাই দিবে না। সুবহানাল্লাহ পড়ো। আলী বলছে, বন্ধু কি বললা? আমার না আছে টাকা, না আছে বাড়ি, না আছে ব্যবসা, না আছে সম্পত্তি, অসম্ভব। আমার সঙ্গে নবী তার মেয়েকে কখনো বিয়ে দিবে না, অসম্ভব, বাদ দাও। আব্দুর রহমান বিন আউফ বলছে, আরে বন্ধু চান্স মারতে দোষ কোথায়, চান্স তো করো। আজকালকার 5-এর ছেলে 5-এ পড়ে, এই এটা আমার, খবরদার দেখবি না এটাকে, আছে না নাই বলেন? 5-এ পড়ে, 5-এ পড়ে। তো আব্দুর রহমান বিন আউফের কথা শুনে আলী আসছে নবীর কাছে। তো দেখেন, এটা হচ্ছে মসজিদে নববীর বারান্দা, নবীজি বসে আছে, এখান দিয়ে আলী আসছে, এপার দিয়ে এসে এপার দিয়ে বের হয়ে যায়, এপাশ দিয়ে এসে এপার দিয়ে বের হয়ে যায়, নবীর কাছে আর আসে না। আরে ভাই, মেয়ের বাবার কাছে মেয়ের প্রস্তাব নেওয়া কত কঠিন, এটা যুবক কাছে কেউ টের পাবে না, ঠিক কিনা বলেন? তো নবীজি বুঝে গেছে আলী আমার কাছে ডাল মে কুছ কালা তো জরুর হ্যাঁ, একটা কাজেই আসছে। আলী এদিকে আসো, আর এদিকে আসো, আরে বস, এখানে বস। কি ব্যাপার, এরকম 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 করছো, তিরিং বিরিং করছো কেন? কি বলবো আমাকে বলো, স্ট্রেট ফরওয়ার্ড বলো। বলছে, নবী আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই, আপনি কি রাজি আছেন? নবীজি আগের বার ইয়েসও বলেন নাই, নো বলেন, মাথা কি উঁচু না নিচু ছিল? নিচু, কিছু বলেন নাই। কিন্তু এবার নবীজি মুখ খুললেন, বললেন, আলী তুমি যদি প্রস্তাব নিয়ে আসছো যাও ইনশাআল্লাহ, এতটুকু বলেই বিদায় দিয়ে দিয়েছে। আলী আবার ইনশাআল্লাহর অর্থটা বুঝে উঠতে পারে নাই, সে ভেবেছে আমার প্রস্তাব ক্যান্সেল হয়ে গিয়েছে। এখন বাহিরে যখন আসছে, মুখটা বাংলার পাঁচের মতো হয়ে গেছে। আব্দুর রহমান বিন আউফ বলছে, কি রে বন্ধু আমার গেল হাসি খুশি মুখে, কিন্তু বন্ধুর চেহারা বাংলার পাঁচের মতো হয়ে গেল কেন? কি খবর বন্ধু? বলছে, বন্ধু আমি তো ছেঁকা খেয়ে ফেললাম, আমি তো বিয়ে হবে না আমার, আমি সরি বন্ধু, এটা আমি ফেল করলাম, আমার বিয়ে হবে না। তো আসলে কি জানেন, আমি এটা যুবকদের কথা এখানে বলতে চাই। আসলে যুবকদেরকে মাঝে মাঝে দেখবেন, বাপ মা বিশ্বাস না করলেও যুবককে তার বন্ধু বিশ্বাস করে। আমি এটা খুব বাস্তবে দেখেছি। বাপ কি বল, বাপের চিন্তা হচ্ছে পৃথিবীর সব যুবক হচ্ছে সফল, সব যুবক করতে পারবে, বাস্তবতার সঙ্গে লড়তে পারবে, আমার ছেলে সবচেয়ে বড় অকর্মা, এরকম বাপ আছে, এরকম বাপ আছে। আরে আপনি বাবা, আপনি আপনার ছেলেকে বলবেন, বাবা তুই বস, তুই পারবি, তুই আমার ছেলে, আমার বিশ্বাস তুই পারবি। আপনার একটা কথা যুবককে 100 ভাগ সফল করতে সহযোগিতার হাত বাড়ায় দিবে, ঠিক কিনা বলে? যুবক বলবে, আরে আমার বাবা আমাকে বিশ্বাস করে, আমি এটা কাজ করতে পারি না, আমি আমার টাইম ওয়েস্ট করতে পারি না, আমি কোনো সস্তা টিকটকার মেয়ের পেছনে ঘুরে আমার যৌবনকে নষ্ট করতে পারি না, আমার বাপ আমাকে বিশ্বাস করে। এই দেখেন, আমি আমার কথা বলেই ফেলি, সময় খুবই কম। আমার আব্বা আমাকে প্রায় বলতো যে, আসিফ তুমি জীবনে অনেক ভালো কিছু করবা, প্রায় বলতো। আমি কিন্তু জেনারেল পড়াশোনাও করেছি, মাদ্রাসায় পড়াশোনা করেছি। এটা শো অফ বা অহংকার নয়, আমি আমার ক্লাসের এবং পুরো মাদ্রাসার 1 নাম্বার ছাত্র ছিলাম, আলহামদুলিল্লাহ, অলওয়েজ 1। এবং আর একটা কথা বলবো, অহংকার নিয়ে জাস্ট বোঝাবার স্বার্থে বাপ মায়ের দোয়া সাপোর্ট কতটা ইম্পর্টেন্ট। আমি যখন ফার্স্ট হতাম, যে সেকেন্ড হতো সে আমার থেকে 100 থেকে 150 নাম্বার কম পেত, 100 থেকে 150, অর্থাৎ আমার থেকে তার অবস্থান অনেক দূরে। এখন বলবো যে আপনি অহংকার না, অহংকার না। আমার আব্বা
আমাকে 3 বেলা খাবার দিয়ে যেত মাদ্রাসায় এসে, আর সবসময় আব্বা তুমি পারবা, আব্বা তুমি 1 নাম্বার না, তুমি তার উপরে যাবা। যখন বোর্ডের পরীক্ষা আসলো, পুরো উত্তরবঙ্গের বোর্ড, হাজার হাজার ছাত্র সেখানে এক্সাম দেয়, পরীক্ষা দেয়। আব্বা বললো যে আসিফ, আমার বিশ্বাস তুমি বোর্ড স্ট্যান্ড করবা, তুমি অবশ্যই থাকবা 10 জনের মধ্যে একজন। কিন্তু আমার ভিতরে কনফিডেন্স লেভেল একটু 0 ছিল, যে হয়তোবা আমি এত মেধাবী ছেলে পেলে, এত ছাত্র, আমি পারবো না হয়তোবা। বিশ্বাস করেন, আব্বার দোয়া আমার সঙ্গে ছিল, আমিও ট্রাই করেছি। পুরো বাংলাদেশে 10 জনের মধ্যে আমার নামটাও আসছে, আলহামদুলিল্লাহ। এখন উদ্দেশ্য কি? বাপ মা যদি সাপোর্ট দেয় না, বাপ মা যদি সন্তানকে সাপোর্ট দেয়, আরে যেই ছেলে আজকের 0, বাপ মায়ের সাপোর্ট থাকলে সেই ছেলে কালকে হিরো হয়ে যাবে। মোটিভেশন দিবেন বাপ হিসেবে, মা হিসেবে বলবেন যে বাবা তুই পারবি, আমি তোকে বিশ্বাস করি। আব্দুর রহমান বিন আওফ বলছে, বন্ধু অসম্ভব, তুমি রিজেক্ট হয়েছে, আমি বিশ্বাসই করি না। আচ্ছা নবী কি কিছুই বলে নাই? কিছুই বলে নাই? বলছে যে হ্যাঁ হ্যাঁ বলেছে, জাস্ট ইনশাআল্লাহ, আর কিছু না। বলছে বন্ধু আমার মাথায় ঘিলুর সমস্যা আছে। আরে নবীর ইনশাআল্লাহ মানে বিয়ে অর্ধেক ডান হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ বলে সবাই। কিন্তু বাবা হিসেবে আদর্শ কোথায়, এইটা হচ্ছে আমার মেইন পয়েন্ট। নবী চাইলে ইয়েস বলতে পারতেন, বলতেন আলী যাও বিয়ে ডান, আমি তোমাকে বিয়ে দিয়েই দিব, নো প্রবলেম, বের হয়ে যাও, প্রস্তুতি গ্রহণ করো। নবীজি ইয়েস বললেন না কেন? কারণ ফাতেমার থেকে পারমিশন নেওয়া বাকি আছে, ফাতেমার থেকে অনুমতি নেওয়া বাকি আছে। নবী ফাতেমার কাছে আসছে, ফাতেমা আম্মা বসো, এদিকে আসো। আব্বাজান কি ব্যাপার, এত জরুরি ডাক কেন, কি ব্যাপার, কি লাগবে বলেন। আচ্ছা ফাতেমা, তোমার জন্য একজন পাত্র দেখেছি জামাই হিসেবে। আব্বাজান তার নাম কি? বলছি ইসমুহু আলী, তার নাম হলো আলী। মা তুমি কি রাজি আছো? ফাতেমাও চালাক, ইয়েস নো কিছুই করে, খালি মুচকি হাসি দেয়। আর মেয়েরা বিয়ের ক্ষেত্রে মুচকি হাসি দিলেই বুঝবেন ডাল মে কুছ কালা তো জরুর হ্যাঁ, ঠিক না বলে? মানে মেয়েটা রাজি হয়ে গিয়েছে। বাস নবীজি যখন দেখলেন যে আমার মেয়ে রাজি হয়ে গিয়েছে, আলীও রাজি, মেয়েও রাজি, মিয়া বিবি রাজি, তো ক্যা করেগা, বাস বিয়ে দিয়ে দাও। এখান থেকে শিক্ষা কি বাবা হিসেবে? আপনি বাপ হইছেন বিধায় আপনার মেয়েকে যাত্রার সঙ্গে বিয়ে দিবেন, ইসলাম এটাকে অ্যালাউ করে নাই। আপনার মন চাইলো আপনি আপনার মেয়েকে গাঞ্জাখোরের সঙ্গে বিয়ে দিবেন, এটা কখনো নবীর আদর্শ হতে পারে না, ঠিক কিনা বলেন? মেয়েকে বলবেন যে মা অমুক ছেলের সঙ্গে বিয়ে দিব, চিরবন্দরে বাড়ি, দিনাজপুর শহরে বাড়ি, দিনাজপুরের অমুক জায়গায় তার বাড়ি, বিরলে তার বাড়ি, তুমি বিয়ে করবা কিনা? মেয়ে যদি বলে ইয়েস, আপনি বলবেন ইয়েস। মেয়ে যদি বলে নো, আপনিও বলবেন নো। এটাই ইসলামের আদর্শ, ঠিক কিনা বলেন? আল্লাহ প্রত্যেকটা বাবাকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। সবাই 2 হাত তোলেন, আর সামনে বাড়তে চাচ্ছি না, সবাই 2 হাত তোলেন। এই মাহফিলটা আগামীতে হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? হাত একটু উঁচু করেন তো দেখি। আমি যে ওয়াদা দিয়েছিলাম, ওয়াদা মনে আছে? আমি দোয়া না করা অবধি কেউ যাবেন নাকি আপনারা? কেউ যাবেন নাকি আপনারা? হাতটা একটু উঁচু রেখে বলেন সবাই আল্লাহ, আর একটু জোরে আল্লাহ। আমরা তোমার শাহী দরবার দিল থেকে নিয়ত পোষণ করলাম, ও আল্লাহ, ও আল্লাহ, আজ থেকে নবীর আদর্শের বাহিরে একটা কাজ আর কখনো এভাবে হাত নাড়াবেন, বলবেন করব না। নিয়ত করেন, নিয়ত, প্লিজ মেক ইউর ইন্টেনশন, নিয়তটা বানান। বলেন সবাই করব না, বলেন সবাই ইনশাআল্লাহ। 2 নাম্বার ওয়াদা, এটাই শেষ ওয়াদা। বলেন সবাই হুজুর। একটু আস্তে, বামে সাউন্ড পারফেক্ট, ইউ আর পারফেক্ট, এদিকে একটু আওয়াজ আস্তে আছে। বলেন সবাই হুজুর, আমরা ওয়াদা দিলাম আজ থেকে 1 ওয়াক্ত নামাজ আর কখনো ছাড়বো না। আরে দিল থেকে নিয়ত করেন না রে ভাই, আল্লাহ কবুল করতে পারেন তো। বলেন সবাই ছাড়বো না। এবার বলেন সবাই আওয়াজ করে হাত তুলে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করে, পড়েন সবাই আমিন।